দুপুরে কিন্তু এই যে পৌর কমিউনিটি সেন্টারের দোতলা রয়েছে, এই দোতলায় কিন্তু দুটি পোড়া মরদেহ উদ্ধার করা হয় এবং এর পূর্বেও এই একই ভবন থেকে আরো 3টি মরদেহ উদ্ধারের কিন্তু ঘটনা রয়েছে। তো মোট 5টি মরদেহ উদ্ধার করা হয় এই পরিত্যক্ত ভবনটি থেকে এবং এই 5 মরদেহ উদ্ধারের পর এই যে পুরো এলাকায় যে আতঙ্ক সেটি কিন্তু একেবারে তীব্র আকার ধারণ করে এবং এর মধ্যে মধ্যেই কিন্তু গতকাল বিকেলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়, তার নাম মশিউর রহমান সম্রাট। এবং তাকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যে 6টি এইখানের 5টি যে হত্যাকাণ্ড, সেই 5টি হত্যাকাণ্ড সহ সাভারের যে মডেল মসজিদ রয়েছে সেই মডেল মসজিদ সংলগ্ন আরেকটি হত্যাকাণ্ডের সাথে এই যে আটককৃত যেই ব্যক্তি মশিউর রহমান সম্রাট তার যে সংশ্লিষ্টতা সেটি কিন্তু জানা যায়। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার ঠিক পাশেই এই যে পৌর কমিউনিটি সেন্টারের যে গেট, সেই গেটের একটি যে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে সেই আটক ব্যক্তির যে জড়িত থাকার বিষয়টি কিন্তু সামনে আসে এবং সেটি পর্যালোচনা করার পরেই এবং সেই ফুটেজ বিশ্লেষণ করার পরেই যে হত্যাকাণ্ডের সাথে যে তার জড়িত থাকার যে ঘটনা সেটি কিন্তু নিশ্চিত হওয়া যায়। এখন আপনাদেরকে যেই জানালাটি দেখাচ্ছি, এই জানলা দিয়ে কিন্তু হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর খুনি এই যে মৃতদেহ দুটি ছিল সেইগুলা টেনে হিচড়ে এই জানলা দিয়ে বের করে এই যে পেছনের যে অংশটি রয়েছে সেই পেছনের অংশ দিয়ে ঘুরে কিন্তু উপরে যে দোতলা, সেই দোতলায় নিয়ে গিয়ে এই লাশগুলোকে আগুনে পুড়িয়ে প্রমাণ লোপাটের যে বিষয় সেটি কিন্তু সে চালায়। এবং এই যে স্থানটি এখন দেখতে পাচ্ছেন যে কিছু ময়লা কাপড় রয়েছে এবং একটি সোফা দেখা যাচ্ছে, এখানেই কিন্তু যে হত্যাকাণ্ডের সাথে জড়িত যে সম্রাট সে কিন্তু এখানটাতে অবস্থান করতো এবং অনেক এই অঞ্চলটিতেই কিন্তু তার দীর্ঘদিন যাবতই সে চলাফেরা করতো, ঘোরাঘুরি করতো এবং তাকে দেখতে অনেকটা অপ্রকৃতস্থ মনে হয়। সবাই তাকে মানসিক ভারসাম্যহীন বা পাগল বলে আখ্যায়িত করতো, যে কারণে মূলত তাকে সেভাবে কেউ সন্দেহের আওতায় আনেনি। কিন্তু গতকালের ঘটনায় প্রথমে তাকে যে প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আটক করার পর এইটা যে চাঞ্চল্যকর যে তথ্য হত্যাকাণ্ডের সেটি কিন্তু সামনে আসে এবং বলা যায় যে একটি সিরিয়াল কিলার হিসেবে কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিল এবং তার যে হত্যাকাণ্ডের যে কারণগুলো, সেই কারণ হিসেবে সন্দেহ করছে যে এই যে কটি মৃতদেহ উদ্ধার হয়েছে একটিরও কিন্তু পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এর কারণ হিসেবে পুলিশ বলছে যে যে হত্যাকাণ্ডে যাদেরকে হত্যা করা হয়েছে তারা বেশিরভাগই মানসিক ভারসাম্যহীন ছিল এবং রাস্তার যে ভবঘুরে এমন লোকজন থাকার কারণে তাদের পরিচয়টি শনাক্ত করা যায়নি এখন পর্যন্ত। তো এই যে আমরা এখন যে ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি, এই পৌর যে কমিউনিটি সেন্টার, এটি কিন্তু দীর্ঘ 1 যুগ ধরে কিন্তু এরকম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর কারণ হিসেবে সেটি হলো সাভার পৌর কর্তৃপক্ষ এবং ঢাকা জেলা প্রশাসন এর মধ্যে কিন্তু এই পৌর কমিউনিটি সেন্টারটি যেই জায়গাটিতে অবস্থিত, এই জায়গাটি নিয়ে কিন্তু একটি মামলা চলমান রয়েছে। উভয় পক্ষই কিন্তু এই জায়গাটি তাদের নিজেদের বলে দাবি করে। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু একটি দীর্ঘ মামলা চলমান রয়েছে। সেই মামলার কারণে এই ভবনটি কিন্তু আর ব্যবহৃত হচ্ছে না প্রায় 1 যুগ ধরে। এর কারণে এইটি পরিত্যক্ত অবস্থায় থাকায় এই পুরো ভবনটি কিন্তু যে বলা যায় যে অপরাধের একটি অভয়ারণ্য হিসেবে অধিষ্ঠিত হয়েছে এবং প্রায় প্রতিদিনই কিন্তু এখানে কোনো না কোনো অপকর্ম কিন্তু ঘটছে। বিশেষ করে যে নেশাখোর যারা রয়েছে তাদের কিন্তু মাদক সেবীদের একটি আড্ডাখানা পরিণত হয়েছে। এর পাশাপাশি গত 5 মাসে অর্থাৎ গত 2025 সালের অগাস্টের 29 তারিখ কিন্তু প্রথম একটি মরদেহ এই ভবনটি থেকে উদ্ধার করা হয়। এরপরে ডিসেম্বর এবং গতকাল এরকম এই 5 মাসে কিন্তু 5টি মরদেহ একই ভবন থেকে উদ্ধার করা হয় এবং এই প্রত্যেকটি মরদেহের একটি মরদেহেরও কিন্তু পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তো অবশেষে গতকাল যে 2টি মরদেহ উদ্ধার হয়, তারপরে
যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, যে তাকে কিন্তু গ্রেফতারের মধ্যে দিয়ে বলা যায় এই যে হত্যাকাণ্ডের যে ঘটনা সেটির অবসান হয়তো ঘটেছে। তো এই বিষয়টি নিয়ে আজ বেলা 11টা নাগাদ সাভার মডেল থানায় যে এখানকার যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তিনি একটি সংবাদ সম্মেলন করবে। সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু পুরো বিষয়টি খোলাসা হবে যে এই হত্যাকাণ্ডের কেন সংঘটিত হয়েছে, এর পিছনে মোটিভ কি, বা এই যে আটককৃত যে ব্যক্তি যাকে মানসিক ভারসাম্যহীন বলে এলাকায় সে পরিচিত ছিল, সে আসলেই মানসিক ভারসাম্যহীন কিনা, বা তার প্রকৃত পরিচয়টা কি সেটি নিশ্চিত করা যাবে। তবে গতকাল রাতেই কিন্তু এই সাভার মডেল থানা কিন্তু পরিদর্শন করে গিয়েছে ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছে তিনি। তার সাথে আমরা কথা বলেছি। তার সাথে কথা বলার মাধ্যমে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যে মশিউর রহমান সম্রাট সে কিন্তু হত্যাকাণ্ডের যে বিষয়গুলো সেটি কিন্তু স্বীকার করছে। এর পাশাপাশি এই কমিউনিটি সেন্টারের যে 5টি লাশ উদ্ধার, এই হত্যাকাণ্ডের পাশাপাশি সাভার মডেল মসজিদ অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়কের পাশে পাকিজা বাস স্ট্যান্ড বলে পরিচিত যে জায়গাটি, সেখানে কিন্তু গত বছর একটি 65 বছর বয়সী একজন অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার হয়। সেই হত্যাকাণ্ডের সাথেও নাকি এই যে গতকাল আটক যে সম্রাট তার যে মানে সংশ্লিষ্টতা সেটি পাওয়া গেছে বলে জানা আমরা শুনতে পাচ্ছি। তো আমরা যদি আপনাদেরকে জানাই এই মূলত ঘটনা এবং গতকাল রাতের যে সিসি ফুটেজ সবকিছু পর্যালোচনা করে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে যে যে আটক ব্যক্তি মশিউর রহমান সম্রাট তিনি এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত রয়েছে। তো এই ছিল আমার কাছে সাভারের পৌর যে কমিউনিটি সেন্টার, সেই কমিউনিটি সেন্টারের যে মরদেহ উদ্ধার, সেই মরদেহ